আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 এর নতুন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে পাওয়া খুব গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। হাসিনা সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, বলছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত যে লেখাটি ছিল সেটি মুছে দিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। 5 ট্রলার সহ 22 জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি সাগর থেকে 5টি মাছ ধরা ট্রলার সহ বাংলাদেশি অন্তত 22 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। পুঁজিবাজারে বিশেষ তহবিলের মেয়াদ বাড়ল বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের জন্য বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 200 কোটি টাকার এই বিশেষ তহবিলের অর্থ 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাবে ব্যাংকগুলো। সর্বশেষ জানাবো, বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার 2 ছাত্রী। নরসিংদীর রায়পুরায় ষষ্ঠ শ্রেণীর 2 ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, আবার বিস্তারিত। হাসিনা সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, বলছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত যে লেখাটি ছিল সেটি মুছে দিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় সালাউদ্দিন আহমেদ দেশবাসী সহ বিশ্ববাসীকে ইসরায়েলের এই গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা হামলার ঘটনায় জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকা গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইন্ডো মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরায়েলিরা আর আপন দেশের ফিলিস্তিনিদেরকে পরবাসী বানাচ্ছে। অথচ এই গণহত্যার বিরুদ্ধে আজ সারা বিশ্বের সকল পরাশক্তি নির্বিকার। 5 ট্রলার সহ 22 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কক্সবাজারে টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি সাগর থেকে 5টি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশি অন্তত 22 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্যে 2টি ট্রলারের 21 জেলের পরিচয় নিশ্চিত পাওয়া গেলেও অন্যদের বিষয়ে জানা যায়নি। টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিপি টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান। তিনি বলেন, ট্রলার 2টির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা। এর মধ্যে টেকনাফ কায়ুকখালী খাল বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেমের মালিকানাধীন 2টি ট্রলারের একজন ছাড়া অন্য সব জেলে বাংলাদেশে আশ্রয়িত রোহিঙ্গা নাগরিক। আরো 3টি ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান বিজিবির এই কর্মকর্তা। পুঁজিবাজারে বিশেষ তহবিলের মেয়াদ বাড়ল বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের জন্য বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 200 কোটি টাকা এই বিশেষ তহবিলের অর্থ 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই বিশেষ তহবিলের মেয়াদ আগে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, পুঁজিবাজারে অস্থির অবস্থায় প্রেক্ষাপটে পুঁজিবাজার বিশেষ তহবিলের মেয়াদ 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনা পরিস্থিতি উন্নয়নের জন্য ও আর্থিক খাতের অবস্থা স্থিতিশীলতার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার 2 ছাত্রী। নরসিংদীর রায়পুরায় ষষ্ঠ শ্রেণীর 2 ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার চর আউলিয়া ইউনিয়নের বাগাইকান্দি এলাকায় 8 বন্ধু মিলে এই গণধর্ষণ ঘটনা ঘটে। অভিযুক্ত কায়ুম চর আউলিয়া এলাকায় সেন্টু মিয়া ছেলে এবং মুন্না একই এলাকার শাহ মিয়া ছেলে এবং তাদের বন্ধুরা হচ্ছে একই এলাকায় কাদির মিয়ার ছেলে সাইফুল মিয়া, খলিল মিয়ার ছেলে রমজান মিয়া ও অজ্ঞাত আরো 4 জন। অন্যদিকে ধর্ষণের শিকার 2 ছাত্রী উপজেলায় বাগাইকান্দি এলাকার বাসিন্দা। স্বজন ও এলাকাবাসী জানান, বাগাইকান্দি এলাকায় কায়ুম ও মুন্নার সাথে নৌকা যোগে ঘুরতে যায় 2 বান্ধবী। নৌকা দিয়ে ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হলে কৌশলে কায়ুম ও মুন্নার